नमस्कार बंधुरा पलाश विश्वास और अपनारा देखছেন पलाश विश्वास भिडियोज। आशा करी আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা গরম পড়তে শুরু করে দিয়েছে আর এই সময় গরমের গাছ অর্থাৎ কামিনী ফুল গাছ, গরম ফুল গাছে আমরা যে সকল সুগন্ধি ফুল গাছ পছন্দ করি তার মধ্যে কিন্তু কামিনী ফুল গাছের জুড়ি মেলা ভার। তো আজকের এই কামিনী ফুল গাছের টবের পরিচর্যা এবং কি করলে গাছ বুশি হবে ঠিক এই রকম ছোট্ট করে রাখতে পারবেন, কারণ কামিনী ফুল গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। তো কিভাবে কেয়ার নিলে ছোট হয়ে থাকবে এবং কি পরিচর্যা করবেন আজকের বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর মধ্যে। একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখুন, পিঞ্চিং এটাই হচ্ছে একেবারে সঠিক জিনিস যেটা কামিনী ফুল গাছকে লম্বা হয়ে যেতে আটকাবে এবং গাছটি কিন্তু ঝোপালো হবে। অবশ্যই তার সাথে কিছু কিছু খাবার দাবার দেখাবো যেগুলো কিন্তু আপনারা দিতে থাকবেন। তো সবার প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের কামিনী ফুল গাছ কিন্তু এইভাবে পিঞ্চ করে নিতে হবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যারা এখনও পর্যন্ত যে ভিডিওগুলোকে শেয়ার করছে না তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই সুন্দরভাবে আমরা বাগান করতে পারি, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে বলছি যে খাবার দাবার দেবো মার্চ মাসের মাঝামাঝি আপনাদের যে কামিনী ফুল গাছ, তাতে কিন্তু কেয়ারটা করতেই হবে। তো দেখুন এখানে কুঁড়ি চলে এসেছে, তো যেগুলোয় কুঁড়ি চলে এসেছে সেই ডালগুলোকে আমরা কাটবো না, কারণ ফুল নেবো, ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পিঞ্চ করে দেবো, কারণ প্রত্যেকটা ডালেরই দেখুন মাথার দিকে করে কুঁড়ি কিন্তু আসে। আর এই কামিনী ফুল গাছের মিষ্টি সুবাস আমাদের কাছে কারোর কাছে অজানা নয়। তো দেখুন আমার গাছে কিন্তু ফুল ফুটতেও শুরু করে দিয়েছে, গোড়ার দিক থেকে ফুল ফুটছে, এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক। কারণ এই যে প্রুনিংটা করেছিলাম, পিঞ্চিং চলছে এখনও। যে সকল গাছগুলো ডালগুলো অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে তাদেরকে পিঞ্চ করে দিচ্ছি, আপনারাও করবেন। আর এই যে গোড়ার দিক থেকে দেখবেন তাহলে কিন্তু ফুলে ফুলে পুরো গাছটা সম্পূর্ণ ফুলে ভরে যাবে। যারা এখনও পর্যন্ত কামিনী ফুল গাছ এখনও টবে লাগাননি তাদের কাছে অনুরোধ করবো এই গাছটা লাগান, মিষ্টি সুবাস আপনাদের ভরিয়ে রাখবে। বেল জুঁই তো আপনারা সকলেই বাগানেরা করেন, তার সাথে এই কামিনী ফুল গাছটাকেও ঠাঁই দিয়ে দিন, ব্যাস দেখবেন সারা বাগান কিন্তু সন্ধ্যার সময় সুগন্ধে মম করবে। তো কী রকম মিডিয়াটা হবে আগে বলে দিই, তার আগে যেটা বলবো যে খাবার দেবো সেই কারণেই খোঁচাখুঁচি চলছে বা খোঁড়ানো চলছে, মাটি খোঁড়ার পদ্ধতি। তো তার আগে বলে দিই এর মাঝে যে মিডিয়াটা কীরকম করবেন। 50% আপনাদের গার্ডেন সয়েল নেবেন যেটা আপনাদের কাছে আছে, তার সাথে 20% নিয়ে নেবেন লাল মোটা দানার বালি, আর 30% ভার্মি কম্পোস্ট। এই নিয়ে কিন্তু আপনারা এই কামিনী ফুল গাছ রেডি করে বসিয়ে দেবেন টবের মাটিতে। আর মাটিতে প্রতিস্থাপনের 10 দিন পরে শুধুমাত্র অর্গ্যানিক খাবার দেবেন, কোনো রাসায়নিক খাবার দেবেন না, যেমন হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সরিষার খোল 1 টেবিল চামচ করে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু 10 দিন পরে আপনারা মাটি খুঁড়ে এইভাবে খাবারটা দিয়ে দেবেন। যারা প্রথম নতুন বসাচ্ছেন আর পুরনো গাছের জন্য আজকের এই খাবারটা আমি দেখাচ্ছি, এই খাবারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে রয়েছে কি দেখুন, বোনডাস্ট বা যেটা হাড়ের গুঁড়ো, সেই বোনডাস্ট রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। এই বোনডাস্ট কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস কিছুটা হলেও। আর অবশ্যই এটা শিংকুচি বা হর্নমিল, এটাও 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে। আর এই যে শিংকুচি দেখবেন ভীষণ ভালোভাবে কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, ফসফেট যেটাকে বলা যায়। আর এটা দেখুন সিঙ্গেল সুপার ফসফেট, এই সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে 1 টেবিল চামচ। প্রত্যেকটা উপাদানই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। আর এই যে নিমখোল, এই নিমখোল রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। এই 1 টেবিল চামচ পরিমাণের নিমখোলটা আপনাকে রাখতেই হবে। গাছের পোকামাকড়, মাটির ভেতরে যে সমস্ত পোকামাকড় বাসা বাঁধে তাদেরও কিন্তু দূর করতে সাহায্য করবে এই নিমখোল। এখানে রয়েছে 1/2 টেবিল চামচের মতো লাল পটাশ, বা যেটা যারা করেন না তারা এসওপি বা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন মিউরেট অফ পটাশের বদলে। এখানে রয়েছে সরিষার খোল গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনাদের যেটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এই এপসাম সল্ট রয়েছে। আর টবের সাইজ অনুযায়ী রয়েছে ডিএপি রয়েছে এখানে 10 দানার মতন, 12-14 দানার মতন নেওয়া আছে, অসুবিধা হবে না কোনো। তো টবের সাইজ অনুযায়ী দেবেন। 10 ইঞ্চি টবে 10 থেকে 14 দানা অবধি ডিএপি দিতে পারবেন। 12 ইঞ্চি টব হলে
সেখানে 12 থেকে 16 দানা অবধি দেওয়া যেতে পারে। এইভাবে খাবারটা রেডি করে নেবেন, যে খাবারটা। আর এটা এই গাছেতে মানে কামিনী ফুল গাছে মাসে 2 বার ব্যবহার করবেন। মানে মার্চের ধরুন মাঝামাঝির দিকে দিচ্ছেন, আবার এপ্রিলের মাঝামাঝি আর একবার এই সেম খাবার আপনারা কিন্তু দিয়ে দেবেন। এর মাঝে আর একটা খাবার দিতে হবে এই 15 দিনের ব্যবধানের মাঝে। আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো যে প্রচুর পরিমাণে ফুলটাকে আনার জন্য কোন খাবার দেব। তো সেটা একটু ফলো রাখতে হবে আমার চ্যানেলটাকে, তো সেখানে দেখিয়ে দিতে পারবো। এরপরে যে খাবারের প্রত্যেকটা উপাদান কিন্তু ভীষণ ভালো করে একটার সাথে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কারণ যাতে গাছ মানে তার ফিডার রুটগুলো বা ফিডিং রুটগুলো দিয়ে সব জায়গা থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেই কারণেই এই প্রচেষ্টা মানে পরিকল্পনাটা আমাদের নিতে হয়েছে। তো এইভাবে আপনারাও নিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে টবের মাটির চারিধারে কিন্তু আপনাদের এই খাবারটাকে দিয়ে দিতে হবে। এবং খাবার যখনই দেবেন, খাবার খুব ভালো করে দিয়ে মাটির সাথে যারা সাইড দিয়ে রিং করে নিয়ে ড্রেনেজ হোলের মতন করবেন না, তাদেরকে আমি বলবো যে ভালো করে কিন্তু খাবারটা মানে টপ সয়েলটাকে খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে নিয়ে খাবারটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে টবের মাটির সাথে। তো টবের মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভরপুর জল দিয়ে দেবো টবের মাটিতে। ভরপুর জল দিয়ে দেবো তার কারণটা হচ্ছে ভরপুর জল দিলে এই ডিকম্পোজড হতে একটু সুবিধা হবে। আর আমরা কিন্তু তারপরে টপ সয়েল অন্তত 2 ইঞ্চি যতক্ষণ না শুকাবে আমরা কিন্তু আর টবের মাটিতে জল দেব না। তো দেখুন চারিধার থেকে এইভাবে খাবারটা কিন্তু আমরা রিং করে দিয়ে দিয়েছি। এরপরে যে মাটিটা আছে সেটা আমরা চাপা দিয়ে দেব এবং তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আর যেটা বললাম 2 থেকে 3 ইঞ্চি না মাটি শুকালে আমরা কিন্তু আর জল দেব না, তারপর থেকে নিয়ম মাফিক জল দিয়ে যাব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুল সানলাইটে গাছ থাকবে আর অবশ্যই মাটি কিন্তু খটখটে শুকনো যেন কোনো সময় না হয়, অর্থাৎ প্রতিদিন নিয়ম মাফিক আপনাকে কিন্তু জলটা গাছের দিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একবার মাটিটা হালকা হাতে খুঁচিয়ে দেবেন বা খুশিয়ে আলগা করে রাখবেন। তাহলে দেখবেন যে এয়ার পাসটা খুব ভালো হবে, টবের মাটি কিন্তু হার্ড হয়ে যাবে না এবং গাছের শিকড়েরও কোনো ক্ষতি হবে না। এই গেল টবের মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি। এরপরে যেটা বলবো, মাটিতে খাবার দেওয়া তো হলো, তারপরে 2 দিন পর থেকে আপনারা কিন্তু সরিষার খোল পচা জলটা শুরু করে দেবেন দেওয়া। এবং অবশ্যই টবের মানে মিডিয়াতে যখনই খাবার দেবেন বা সরিষার খোল পচা জল দেবেন, তার আগে যেন মিডিয়াটা হালকা ভিজে থাকে, তার উপরেই কিন্তু আপনারা এই জিনিসটা দেবেন। অর্থাৎ খাবার বলুন বা সরিষার খোল পচা জল যেটাই দিন না কেন, গাছের যে কোনো খাবার যখনই টবের মাটিতে দেবেন যেন মিডিয়া হালকা ময়েশ্চার থাকে বা মাটি যেন হালকা ভিজে থাকে। তো এই যে প্রক্রিয়াটা, যে সরিষার খোল পচা জল, এটা সপ্তাহে একবার করে এখন দিতে থাকবেন। আর দেখবেন যে গাছ কিন্তু বন্ধুরা ফুলে ফুলে ভরে যাবে। এরপরে যখন আমার গাছে যেরকম দেখছেন যে 2-1টা করে ফুল আসছে এবং অজস্র কিন্তু কুঁড়ি চলে এসছে গাছের নিচের দিক থেকে, কিন্তু নিচের ডালগুলো কুঁড়িতে ভরে যাচ্ছে। তো এই সময়টায় দাঁড়িয়ে এই খাবারটা ভীষণ উপকারী এবং ভীষণ কার্যকর। আর তার সাথে এই খাবার দেওয়ার পরে 3 দিন পর থেকে আপনাদেরকে কিন্তু মানে এই কামিনী ফুল গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করে দিতে হবে বন্ধুরা। আপনারা যে অনুখাদ্য আপনারা ব্যবহার করেন সেই যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন। সেটা মোবোমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর বাজারেও কিন্তু প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। যেটা হোক একটা কিনে নেবেন যদি না থাকে, কারণ সব গাছেই অনুখাদ্যের প্রয়োজন হয় সব গাছের। তো সেই জন্য অনুখাদ্যটা মাস্ট আপনাকে দিতেই হবে। আর যে কেন দিতে হবে, অনেকে তো বলবেন যে কামিনী ফুল গাছ সহজ গাছ। হ্যাঁ বন্ধুরা, সহজ গাছ মাটিতে বসিয়ে দিলে গাছ কিন্তু অবশ্যই সব খাবার গ্রহণ করে নিতে পারে, কিন্তু আপনি একটা বদ্ধ জায়গায় বসাচ্ছেন, টবের মধ্যে বসাচ্ছেন, সেখানে কিন্তু পরিমিত খাবার থাকে। সেই কারণেই আমাদেরকে বাইরে থেকে খাবারটা দিতে হয়। তো আশা করি বুঝতে পারলেন যে কি প্রক্রিয়া পরপর চালিয়ে যেতে হবে। তো এই অনুখাদ্য দিয়ে দিলেন, আর কিচ্ছু দিতে লাগবে না। দেখবেন কামিনী ফুল গাছে কিন্তু ফুলে ভরে যাবে। আর মাঝে মাঝে একটা কাজ করতে বলবো, প্লেন জল, একেবারে পরিষ্কার সাদা জল আপনারা মানে হাফ ঠান্ডা ফ্রিজের জল নেবেন আর অর্ধেক সমপরিমাণে নর্মাল যে ট্যাপের জল হোক বা টিউবওয়েলের জল হোক নেবেন। নিয়ে মিক্সড করে নিয়ে সন্ধ্যার দিকে বা সকালের দিকে খুব ভালো করে স্প্রে করে দেবেন সারা গাছে।
পাতাগুলোকে কিন্তু ধুয়ে দিতে হবে। আর যেদিন অনুখাদ্য দেবেন বা পাতায় কোনো খাবার দেবেন সেই দিন আর তার পরের দিনটা বাদ দিয়ে কিন্তু এই জল স্প্রে করে ধুয়ে দেবেন আপনারা। তো সেই দুটো দিন অন্তত গ্যাপ রাখবেন, না হলে পাতা থেকে কিন্তু খাবারগুলো মানে চলে যাবে বা গাছ সেভাবে নিতে পারবে না। তো এই ছিল মোটামুটি আজকের কামিনী ফুল গাছের ভিডিও। কামিনী ফুল গাছে মার্চ মাসে কী খাবার দেবো দিলেই হচ্ছে গাছ কিন্তু ফুলে ভরে যাবে। আশা করি বুঝতে পারলেন যে কী প্রক্রিয়ায় কী পরিচর্যা গ্রহণ করতে হবে। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।